kita toba toba করতাম রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি তবে তোবা 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 তিন তোবা হয় তোবা তিন জাতের তোবা আছে দেশ দুইটা তোবা বেকার আর একটা হইল কামল দুইটা তোবা বেকার কোনো কামল না একটা হইল আসল তোবা দুইটার মধ্যে একটা হইল আমরা দেশ হইতা বেঠিতে হলো আপনারা বেশগঞ্জ মিলাই দেখুন নিতা বেঠি আছে আস্তা দেখবা মহিলারা অভ্যাস অনাকাঙ্ক্ষিত কোনো কাম করিছে কোনো দুঃসাম করিছে তো দেখবা দুই গেল থোস্তা দুই সর দেয়নি থোস্তা করলা গো ভাই আমি জাগে হয় থোস্তা হয়নি তারা আপনারা খেয়াল মতো সব গুণা মাফ হয়ে গেছে হ্যাঁ থোস্তা করলা হইল এটাও একটা তওবা কিন্তু এটার কোনো ভ্যালু নাই এগুলো আমি কই মিলাই তওবা কেউ তওবা মিলাই তওবা এগুলোর কোনো ভ্যালু নাই দুই নম্বর তওবা এটা সমাজও চলে আমার কাছে চলে না দুই নম্বর তওবা দেখা এটা সমাজও চলছে চলবো আর্থিত নাই কোনো কিন্তু আমার কাছে এই তওবার কোনো ভ্যালু নাই আলোচনা শুনলে মনে হয় আপনারা কইবা আমরা কিছু নেই মনে হয় শুনলে বাদে হই না দুই নম্বর তওবাটা যেটা সমাজও চলছে এটা হইল কোনো যদি বেমারি বেশি দিন থাকতে বিছনা ডাক্তারের পয়সা আর আশা নাই তলে দি ফসা ধরিয়েছে গুস্ত ফসা ধরিয়েছে আর বিচারায় আশাবাদ দিয়েছে আর উচিয়া হাট মইয়া আশা আর আমার নাই তবে হুসুস ঠিক আছে খান ইউনিও ঠিক আছে পেশাব পায়খানা বিছনাথ কিন্তু হুসুস ঠিক আছে মা তো টন্ট না আত্মীয় স্বজনে মাঝে মাঝে কইনি হবা দৌড়ায় মোল্লার বাড়ি ধবায় ডাক্তারের বাড়ি দৌড়িরা হুসুস তাহাতে ধবা খান হরাইলাও তোবাহান অনেকরা হুসুস থাকতে সেনে তারা জানে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে তওবা করলে গুনাহ মাফ করে দিবে ও আধা খান বুঝছে আর বাকি আধা খান বুঝছে না কোন নিয়মে তওবা করতে বহি গেল বুঝছে না তাহলে তওবায় মাফ হয় ওখান বুঝছে এখন এই যে বেটায় তওবা করতো তারে তওবা করায় নেশাব করায় নিমাত হইতে দেখে মসজিদের নেশাব মাদ্রাসার প্রথমিন সাহেব মুআল্লিম সাহেব শেখ সাহেব পীর সাহেব দেশারে দিয়ে তওবা করায় না করায় না বিলকুল তওবার অভিনয় এটা আমার কাছে কোনো ভ্যালু নাই এটা তওবার 60 পয়সার দাম নাই এখন হইল প্রশ্ন আপনারা যে আপনি যে কইলা আমরা বললাম তওবা আপনি বলে 4 পয়সার দাম নাই কিলা হইল বুঝছি না বুঝই না যদি তে অনুকা কিলা বেরো নাই যারে আজ নেশাবে আইছেন তওবা করাইতা ইলা বহুত মানুষ আছে যে অলরেডি মানুষে বহুত জায়গা অন্য জবরদখল করে লইয়া বইছে কি বেটা বড় সময় তওবা করতো না বর্তমান মেসাবে আনাইয়া আরো জন রতর আগে তুমি দখল করে লইয়া বই নিছো আইজো টাকা ফেরত দিছে না বেটারে টাকাও ফেরত দিছে না মা বসাইছে কেউ আরো জনের দোকান দখল করিয়া বই নিছে বহুত দিন ধরে বাড়া খান মাত্রে বস্তা করিয়া কুশিয়ারা চালি দিব রে গরিব মানুষ মাথে না তার দোকান আরো জনের দখল করিয়া খায় আছে কি না আরো জনের ডুবি দখল করিয়া খায় দরাইয়া মাথে না মাত্রে বস্তা করে দিব আন্দাজ কোনটা কোটাই দিব দরাইয়া মাথে না আসেনি আছে আরো জনে বহুত টাকা তার কাছে ভাই বলি দিছে না এগো আরো কেজিমর জায়গা পায় আরো টিনা ঢালাইয়া ফাউন্ডেশন দিয়ে ঘর তুলিয়েছে এদিকে কইছিও না টাকাও দিছে না আসেনি এখন এই বেটারে মসজিদের মেসাবে দিয়ে তওবা করায়
জাগাও ফিরত দিল না, টেকাও দিল না, মাহবু চাইল না, অবকাশও নিল না, মসজিদের মেসা পাইয়া তোবা করে দিলা রকমটা মাহবু ইয়া ব্যস্ত যাইব কি মাত্র না দেখি এই জাতীয় তোবা সমাজ চলছে না চলছে না মাত্র না মসজিদের মেসা দিয়া তোবা করাই নিয়া মাদ্রাসার গরু হুজুর দিয়া নিয়া করাইনি তোবা সমাজ তো চলছে, কিন্তু ই চললেও এটার কোনো ভ্যালু নাই। আমার কাছে নাই, আপনার কাছে আছে নি? হ্যাঁ, এই বেটারে যদি মক্কার ইমাম আনিয়া তোবা করাও তবু মা হইতো না তোবা। কেন? মানুষের হক যে মারিয়া খায়, হক যত ফিরত না দিছে, যত টেকা না দিছে, যত মাপ না চাইছে, অত আল্লাহর ক্ষমতা থাকলেও বিধান নাই মাফ করা। আল্লাহ চাইলে যে সারে মাফ করতে পারবো। তোমার টাকা নিল কি আমরা 10 কিয়া জুড়ে আল্লাহ মাঝে দিয়ে মাফ করে দিলে তোমার উপরে জুলুম হইব নি হইতো না? টাকা তোমার মাফ করে দিলে তাই তোমার উপরে জুলুম হইছে নি না হইছে না? হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যারা জুলুম করে আল্লাহ পাকে আরে পছন্দ করেন না। নিজে যদি জুলুম করা পছন্দ করেন না, তে নিজে জুলুম কিলা করবা? তাই তো জুলুম করারে নিজেও পছন্দ করেন না, এই জুলুম তাই না আবার কিলা করবা? অবশ্যই কথা নাই। রেওয়ায়েত তো আছে, কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় দান দিয়ে শহীদ হয়ে যায়, এর আল্লাহ দুঃখ দিতা নাই। আল্লাহ রাস্তায় শহীদ হইলে ব্যস্ত দিব, কিন্তু এই বেটার যদি ঋণ থাকে, যত পর্যন্ত ঋণ পরিশোধ হইছে না অত পর্যন্ত আটকে রাখি দিবা বেশ দুজখন মাঝখানো দুজখন দিতা নাই, যেহেতু বেটা শহীদ ব্যস্ত দেওয়া দাম না ঋণ রয়েছে। কেয়ামতের মাঠে দয়ালন দেখা হইব ঋণ যে পাইতো হেরে ঋণ বেটার দেও কার আল্লাহ দেও কার দেওয়ানি হইব, তার ভাবন হে পাইব তো বিচার শেষ হইব, তো ব্যস্ত দিবা। আল্লাহ রাস্তায় শহীদ দিয়া ব্যস্ত দাওয়াদার না আসছি না, আর তুমি কটাই তোমারে ছাড়ি দিবা? হ্যাঁ, যে সমস্ত মানুষের হক নষ্ট করছে, এরা যত পর্যন্ত হক ফিরত দিছ না, জায়গা দখল করলে টাকা ফিরত দিবাই দিয়া কইবাই অত বছর করিয়া খাইছি ভুল করছি, অত বছর করিয়া খাইছি ভুল করছি, হিসাব মতে এই জায়গার যা খাইছি পয়সাও তোমার দেওয়া লাগে। 20 বছর ধরে খাইলা, বছর যদি 5,000 করে দেওতে তো হয় 5-20 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিতে তাহলে নাই তো ওখানে 1 লাখ দিবা। উপসত্য তাইলো 1 লাখ, জায়গার দাম কয়লা আর গাড়ি ওখানে 1 লাখে বাড়াই দিবা। এমনি তো ওগুলো ভাগ মুসল্লি, এমনি ওগুলো ভাগ মুসল্লি, তলা চাইলে দেখা যাইব কয়জন কিরাত মুসল্লি, ওগুলো ফারেজগা, কিন্তু তোর আঠাইলে বোঝা যাইব কার ফারেজগারি কত সময় টিকে। মুখে মুখে আমরা ওগুলো ফারেজগা, যাও হিসাব করো, গিয়া দেখো কোনো মানুষের উপরে জুলুম করছনি, কেউ জায়গা দখল করছনি, কেউ দোকান দখল করছনি, কেউ ডুবি দখল করছনি, কেউ কাছে ঋণ আনছিলা দিছ না, এবং আছে নিতা মানুষ ঋণ নেয় দেয় না, করে করে আসলে আরো গালাগালি করে, হয় কিতা আমরা এই তো শুনুনি খালি খুঁজোস খানে পটে খামাইতে ওটা খালি খুঁজোস, আমি যাই আর কি নিজের সারিয়া উল্টা চার্জ করে দেয় না। এরা যদি ইমাম সাহেব তোবা করে মরি যাইতে মা বুঝি বইতে না, হ্যাঁ, দোকানও বাকি খাইছে, খাইনি না খাই না, যে সময় বোঝা বেশি বড় হয়ে গেছে দিনর, এই দোকানের বাকি খায় না, লাগে আর দোকানও যায়নি না, যায় না, পয়লা গিয়া নগদ খরচ করবো কদিন, আর সালাক যেগুলো নিগুন আরো বেতালা, এরা গিয়া পয়লা টাকা 2,000 জমা করব, বা রাখো তোমার কাছে, মাঝে মাঝে খরচ দেওয়া লাগবো, খরচ আনবো 200 টাকা, এর মাঝে কদিন গিয়া আনলো খরচ 500 টাকা, দিয়াইব 200 টাকা, হইব 300 টাকা থেকে খাটিলিও, আরো দিন গিয়া খরচ হইব 1,000 টাকা, দিব 500 টাকা, হইব 500 টাকা খাটিলিও। এইভাবে খরচ করতে করতে আরো দিন কইব আমার বাড়ি তাই যত মেহমান খরচ বেশি লাগবে, খরচ করতে 5,000 টাকা দিছে না, 1 টাকাও হয়েছে নি, 1 টাকাও দিছে না।
বেটাই মনে হল এগুলো তো জমা দেওয়ার আছে, আচ্ছা বাধা নাই, আরো দিন 2000 টাকা খরচ করছে, দিচ্ছে 500 টাকা, রইল 1500। এইভাবে জমতে জমতে তখন পাহাড় হয়ে গেছে ঋণর। বেটাই বললো আর দেওয়া দিত নাই, বাকি আমার ও দেখা দেও। ও হইল আচ্ছা দিলে তোমার হইয়া সালাম করি আইসা দিত না, ঘুরাইয়া আরো দোকানও যাইবে, এর দোকানের আগে দিও যায় না, ই দোকানের আগে দিয়ে গেলে ওই চাচা দেখা দেও, ওই ডরে ইবার যায় না, ঘুরাইয়া যায়, তার বাড়ির খান্দা যায় না, আরো ভাই ঘুরাইয়া যায়। আছে নিরাজ মানুষ, হ্যাঁ কিতা হাসুরের ময়দানেও দেওয়া লাগতো না এই দেখা, হ্যাঁ এ যদি মসজিদের নেতাবলে 500 টাকা দিয়ে তোবা করিলে মাফুই দিব, সারা সারা মাফুই দিব। মানুষের কাছ থেকে ঋণ নেয় দেয় না, একটা মানুষ আসেনি, ঋণ নেয় দেয় না, দেয় না, শেষরামি করে। আসেননি সমাজ কিছু মানুষ শেষরা, হ্যাঁ এর টাকা ঋণ নিল আর দিল না, আর মেসাবলি তোবা করিয়া মরি গেল, ব্যস্ত যাইব কিনি। বোঝা গেল যে তওবাটা আমরা করি মসজিদের মেসা আনিয়া, মাদ্রাসার হুজুর আনিয়া, এই তওবাটাই যথেষ্ট না মাফ পাইবার লাগি। আর ঋণ থাকলে আগে মারো, দখল করে থাকলে ছাড়ো, আর জেনে দখল করি অত বছর খাইলায় মাফ সাপ। কোন মানুষে অন্যায় মারছো, মারুন না মারুন না, শরীর ক্ষমতা থাকলে দেশারে পিটিলায়, পিটেনি না পিটে না, অন্যায় ভাবে মারছো, এটাও তার ভাবনা। দিবাই দিবার তো কোনটা নাই, মাপ সেই ভাই, এ মাপ না হলে কেমন দিন এর বিনিময়ে নেকি দেওয়া লাগবে, নেকি দেওয়া লাগবে। এইভাবে এইভাবে যত ফাউন্ডার আছে, যত গাইলেই সে তার মনোযোগ আছে, এটাও তার ভাবনা, এটাও তার পাওনা। আরো আছে হরিয়ে বৌরে সাথাই তো না ভাই, তা কেস গাতে গাতে আমার জান শেষ। হরিয়ে বৌরে হরি জল্লাদনি অত না, হরি যারা 4200 বুধ হয়ে যায় না, দৌড়াই বেচাবার বাড়ি ধরিলে নরম রাস্তায় করি। আর ননদ যদি এক দুগু গরো থাকে, আল্লাহ দিছে, মায়ের ঘর করি হুরিন্দর ভক্ত লই লিলা, আর লইলা খেসরা এই করে এইটে বাবরাতে গেলে আর আইতো চায় না, হয় না আমি আর দেখতাম না, আমার সংসার করার দরকার নাই। এর তো বুড়া মিঠে লাগা লাগে, ওরা আরো দুগু আরো কোনো বেটাই নেয় না। ও বলতে আরো আমারে আরেকু আছে জামাই খাউরি, আরেকু গরো আছে কিটা জামাই খাউরি, বুঝছো নি, বেটায় চালিচ্ছে, অনেক আরো বেশি লাগে বারুবের লোকে। এই যে লাগলায় কষ্ট দিলে কষ্ট হয়েছে না, তা এটাও ভাবনা, এটাও ভাবনা। আবার কোন ফুয়ার বড় ভাবার বেশি হরিরে খাটায়, ফুয়া থরিলিছে, দয়বায় দোষ আছে, ফুয়া থরিয়া এখন মারে ভাতটাও দেয় না, তাই ইলাও আছে, খালি হরির দোষ না, বউরও দোষ আছে, আমি কথা জানি। মা অত কষ্ট করে ভালছিল তোমার শেষারিবার লাগি গো, ই বেটে যদি ঘুমুত সাফ করতো না, তুমি দামাই খাইলাই অনেক, আজ তুমি দামাইওয়ালা হয়ে গেছো, যে ই জামাই যে ঘুমুত সাফ করিয়া এই বেটে ভালতো না, তুমি দামাই কই পাইলাই অনেক, তাহলে এই বেটি তোমার মান লাখান সম্মান করতে হইব। হুরু খালো মা মরি গেছিল, অনেক বইন আছে, ভাইও আছে, ভাই বড় হইয়া বিয়া করছে, বইন তো বেসেও করছে, এগুলো বাদ দিলা খাটায় কি না খাটায় না, বাইর গেছে আরো দুসমুস লাগাইয়া বাইক তাকে রাগো, বই নেখারে মানুষের কাছে খানতে খানতে শেষ। তুই না দেখবি এর কাছে গিয়ে খানতে, এর কাছে খানতে, কুটুম বাড়িতে গেলে খালি খানতে, যে মাই নাই আমার মা থাকলে আজ এই অবস্থা হইল না, নে বাইক বউ আমারে বান্ধিলা খান খাটায়, আবার বাইক গেছে ইয়া লাগায়, আর ভাই আমারে গাইলায় না, আমি শান্তিতে চারটা ভাত খাইতাম পারি না, আমি থাকতাম পারি, আমার কোনো বেটাইও নেই, আমার মৌতো নাই। তুই না দেখবি কষ্ট পাইছে নি না পাইছে না, সে আমার তো দিন ইটারও বদলা লিখি দেওয়া লাগবো, নেকি দেখা না গুণা আনা লাগবে। হরিবোর একটা কিচ্ছা আছে, আওয়াজ আগে দি ফুরাইব, যদি হইতে কুশিয়ারার ভালো আছে, একটা হরিবোর কিচ্ছা হইতা, তুই না দেখবি হরিবোর কিচ্ছা। হরিও তো হুন্ডা না নেওয়া আছে, বউও তো হুন্ডা না নেওয়া আছে, খান্দা খাঁচায় যেটা বাড়িঘর আছে,
হরিও আসুন বউ আসুন আমার লাগালে না ভাই বউ কোনকে লাগাল ভাগ না আমি তো অল করিয়া দেব খুশ হইল বেজার হইল আমার ইচ্ছা দাও মানুষ বুড়া হইলে অনেক সময় জানে বালা মন্দ চায়নি না চায় না আপনারা তো কিছু বুড়া হয়েছেন আপনার চায়নি বা আপনার মায় কিবা হইতে পারেন গরু গুস জানে চায়নি না চায় না চাইতে পারে বালা একটা ফল জানে চাইতে পারে সম্ভব আছে অনেক এক বেটি হরি বুড়া বেটি দানে চাইছে বড় মাছের মাথা খাইত কিতা চাইছে জানে বড় মাছের মাথা খাইত দুনিয়ার নিয়ম ছোটবেলায় ফুয়াগুলিতে মারে ডরায় বাপরে ডরায় আর ই ফুয়াগুলি বড় হইয়া সংসার চালাইলে মা বাপে ধারে ডরায় মা তুই না দেখ কিলা ডরাই কই ছোটবেলায় কোনটা করতে হইলে ফুয়াই কইব মাইরে জিখাইয়া কইব বাপরে জিখাইয়া কইব একলা মারে না কইতো মারে জিখাইয়া বাপরে জিখাইয়া কইব হয়নি না 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 আমি আব্বারে জিখাইলি না এটা কইতে পারতাম না ইফা বলিয়া সময় সংসার চালায় মায়ে কইবা আমার ফুয়ারে না জিখাইয়া কইতে পারতাম না বাপে কইবা আমার ফুয়ারে না জিখাইয়া কইতে পারতাম না কেনে এখন হে হয়ে গেছে চালাওরা মা বাপ হয়ে গেছে নুফুরা ফলার নাই এর লাগি সরাসরি অনেক জিনিস কই না ফুয়ার বল গেছে কই কই চাই গো তারে ও জিনিসটা আনতো ও জিনিসটা আনতো এটা কই না কই না বেটি তারে চাইছে বড় মাছ মাথা খাইতো কল্লা খাইতো ফুয়ারে সব মাইয়া কয় না কি লাগতা কইলেও বেটি আমার ফুয়ারে খুঁজ চাই একটা বড় মাছ আনতো আমার দানে বড় মাছের কল্লা খাইতো খুঁজে কই মনে কই মনে তো বুঝা গেছে না কিতা কইব হরি লগে মিল নাই কই মনে তাইতে ডাক মায় মনে করছেন বেঁচে যদি হয় তো আমার ভয় আজ বাজার থেকে বড় মাছ আনলে কল্লা খাইব মনে মনে একটা আশা হয়েছে রাত বাজার থেকে আওয়ার পরে অকল কইছেন একলগে খাওয়া বেঁচে তো কল্লা দেয় না বেঁচে আর কল্লা দেয় না বাসায় যে তার কিতাব হলো মুখ খুলে দিছে কইল ও বউ খুশনাম যে আপনারা বুকার কিতাব হইছে বড় মাছের মাথা খাইতো দুইবার হইয়া আছে বেটিয়ে বউয়ের মাথা না গুনতা হে খানি তুইয়া কইলা হে মাইয়ে কিতাব হইছলা মাতস না কই কইমুনে হইয়া তো আর বন্ধুর হারাই দিছে তা কইমুনে খানির ভিতরে আর কইল না কল্লাও দিল না হে তো আর ঘুম লাগে না বিছনাত গিয়া ঘুম লাগে না খালি কয় হে মাইয়ে কিতাব হইছলা হইলে নো কইমুনে কিতাব হইতা তুমি তো বারা বারা থাকো তোমার মানের বিয়া কিলা চলে তুমি জানো এই বয়স বেটিয়ে কয় হেঙ্গা হইতো তর্জমা কিতাব করছে মা কিতাব হইছলা বড় মাছের কল্লা খাইতো তর্জমা কিতাব করছে দামাই গেছে হেঙ্গা হইতো আমি ওলাও তোমার মারে লইয়া চলছি তুমি তো আরে বারা বারা থাকো বুঝো না এখন বেটা কই না দিলেও কিতাব হলো কইছি দেখা নখালো এখন কিতাব করতাম বল কিতাব করতাম আর বেটি না কুশিয়ারে থলাই দেও তাই বুকি কাকে দিবাসিয়া কাঙ্গো ফলাই দেও বেটি রে এখন এক তারিখ করছে সামনের সোমবারে ফলাই দিব সামনের সোমবারে ফলাই দিব হের তো কিছে মার মোহব্বত আছে নি না নাই আছে তার ভিতরে জ্বলেন না কিন্তু মা তো বোর কাছে বহুত মানুষ দরাত থাকো আল্লাহ জানে বেশি কজন মানুষ পালা আমরাই ভাই আসো বউয়ে দেখানো হয় উঠাইলে খবর আছে মানে না কি জ্বলার নি বউই থাকো বহুত বেঠায় বোর কাছে বেঠাগিরি চলে না আস্থা দেশের বিচার করে বউরে সালাম করে এই তো মারতে পারে না জ্বলার নি কিছু বেটি সমাজ অকলখানো আছে হে তার বউর কাছে হারছে না ও বউ কইল ইগুরে হালাই দিতা বলেও সোমবারে ঠিক আছে ও মনে মনে কইল ওকে দৌড় শুক্রবারে আনে দিছে কোন দিয়া হচ্ছে বাইরে লইয়াও তাড়াতাড়ি ও তো বাইরে লইয়া ইচ্ছে মাইরে আনিয়া জায়গা দিছ এক রুম আর তার মা তাকে আরো রুম এক বিয়াইন এক রুম আর এক বিয়াইন আরো রুম
সারাদিন গপসপ খরণ ভিটাচিরা খায়, চাও খায়, মজা উজা খায়, অহতেও খায়, আর রাত ঘুমাইন খাইয়া গিয়া যার যার রুমো। শুক্রবার, শনিবার, রবিবার, আজ সোমবার আইছে, আজ ফালাইবার তারিখ। সকালে খাইয়া যাইব গিয়ে দোকানো, আইব রাত 12টা। তো একলগে তার মারে হইয়া গেল, মাই রাত খাইয়া তুমি উঠিলি বা তোমার বিয়ানির রুমো। আর তার হরিলে হইয়া গেল, আম্মা এক কাম করিও, আজ খাইয়া রাত তুমি যাইবা কি আমার মার রুমো। এখান বউয়ে জানে না, এখান বউয়ে জানে না, রুম বদলা বদলির ফয়সালা যে হয়েছে এখান বউয়ে জানে না। নিয়ম মাফিক খাইয়া ই ব্যান গেছেন কি হি ব্যানের রুমো, আর তাই না ইচ্ছু নৌ রুমো বাতি তো লিখাই বেটা গিয়া বলছে খালি রাত বাজে 12টা। শোনা যায় নাকের নাকের, আস্তে আস্তে গিয়া হয় জোরে বাচ্চাদের ঘুম ছুটি দিব, হাঁকা উঠে করে হোস্টাইল ভালাই থাকতে উঠো না, আমি করছে বেশি উঠো। দয়াদন গিয়া চুলা গিয়া, নাও তো কাঠো আছে, নাও বই আছে, কাঠো আছে, চুলা দিয়া এখন এদের খুলো বলছো, নিজে খুলোর মতো না দেখে, অত আখালি ঘুমে ধরছে আর খালি নাকে রাখে। জোরে হলে তারা মারতে পারবো না, বড় যেগুলা চুলা যায় বাতি জ্বালাইতে পারবো না, বাতি জ্বালিলে তো ঘুম ছুটি দিব। আন্দাজের মধ্যে তাই মারে নেই, তাই বুঝাইছে নি, হ্যাঁ না ওইটা তুলছে নিয়া উজান বাইতে বাইতে এখানে মানিকুনাথ রুইগালা রাখতাম না, মানিকুনাথ উজানে কাগজ সরো নিয়ে আধা হুকনা দাদা মানি তুলা মানি চালিয়েছে। হুকনায় মানিয়ে যে বাসে তো অন্যবার দিব না, আমরা দিবাই না, আর বলেতে বলিয়ে দাও। এখন তো নাও আইবার সময় পাঁচিও না উফতা পাচ্ছ না, পাচ্ছ নাও। এখন বেটায় তো করে দিয়ে খারালি বইয়া বই দিছে, আর বেশি নাও রাখা সময় তার বইয়া এখন কই গায়, পিতা গায়, পিতা গায়, কই গায়। আইয়ের মারে ফালাই যায়, জুটকা বইটা বাইয়া যায়, আইয়ের মারে ফালাই যায়, জুটকা বইটা বাইয়া যায়। নাও হিমাদার তাকিয়ে হে কই বাড়ির গিয়া দেখ খারমা আছে, খারমা নাই। হ্যাঁ এটা ব্যাপার, বাড়ির গিয়া দেখ খারমা আছে, খারমা নাই, কয়ে কিতা গো নাও ঘুরাও, নাও ঘুরাও, নাও ঘুরে নেয়া দেখে দামাজ মা না তো হই না। তোমার মার মায়া আছে গো, আর হাই মার মায়া নাই, খুব সাবধান। হরি যদি গরো তাকে মালাহান সম্মান পায়, আর গরো যদি ফুয়ার বউ থাকে ফুয়ার বউরে নিজের ফুরি লাখান মায়া পায়, যে দয়ায় মায়া পাইবায়। খালি বউ করে দি ঘুমটাইও না, এটাও ঠিক নাই, আর হরি লগে লাগিও না, এটাও ঠিক নাই। নন্দের কষ্ট দিরা এটাও ঠিক নাই, নন্দের বাইর করে কষ্ট দিরা এটাও ঠিক নাই। কিয়ামতের দিন নেকি দিয়া বদলা হইব, কিয়ামতের দিন নেকি দিয়া বদলা হইব। নেকি না থাকলে গুনাহ পায়। সবগুলি হকুল ইবাদ, সবগুলি কি বান্দার হক, বান্দার হক। এখন খুকা যে বেটায় অতটা হক মারিয়া আইছে, এখন কিতা হতো তওবা হতো। মক্কা ইমাম সাহেব যদি তওবা করা লাভ হইব নি? হতই না, তওবা হইব হইতো না। আগে তো বুঝলাম 2 নম্বর তওবা যেটা, এটার কোনো ভ্যালু নাই আমার কাছে, আপনার কাছে ও বোঝা গেল নাই। এখন কথা যেটা আপনারা পক্ষ থেকে কইতা, এটা হইল এই যে অভিনয় তওবা, এটার কোনো মূল্য নাই। এটা তওবা তো আমরা কোনো পাবলিকে করাই না, আপনার লাগান মিয়াসাবিও তো করাই, দুষ্ট আপনার মাঝে মাত্র না। হ্যাঁ ঠিক, তওবা কোনো পাবলিকে করায়, কে করায়? মিয়াসাবে করায়। তো মিয়াসাবে যদি তওবা করায়, মিয়াসাবে যদি জানো এটা তওবা হয় না, তাই জাইন কেন তওবা করানি, দুষ্ট আপনার মাঝে মাত্র না। দেখি প্রশ্ন জাগেনি না জাগে না? আমার জানা মতে এই অভিনয় তওবা যে করায়
তিন কারণে করাই। কয় কারণে? তিন কারণে অভিনয় তোবা করার পেশা বলে। এক নম্বর কারণ হইল সিফাত করিয়া, এক নম্বর কারণ সিফাত করিয়া। সিফা কিতা আবার সিফা হইতাম নি? সিফা হইলে মনে করুকা গাঁও বিশিষ্ট মুরব্বী অলম সক্রাতর টাইম আইছে না, হুসমুস আছে দেখার বিদেশটা কি ভয় কল করে কইল বাবারে তোমার মনে হইল মসজিদের মেসাবা নিয়া কল ভাইয়াও হে তার ফুয়ারে মানে লোকিয়া হুস মসজিদের মেসাবে আইতা বাবারে তোবা করাইতা। হে গিয়া হইল হুজুর আমার আব্বায় পাঠাইছেন আমার দাদারে আপনি তোবা করাইতে গিয়া। এই সময় যদি মোল্লা বেটায় উঠিয়া হয় দাও এটা অভিনয় তোবা করাই না, কুদাম মারিয়া দিলে এলো মনে হলো ফুয়ারে ইয়া কইল রে বাবা যে কুদাম মারিছি বেটা আমার কুদাইছে ওইটা অভিনয় তোবা বলে বেটা করায় না, তারাইছে না, তোবা হইছে না। 2 দিন পরে মানুষটা মারা গেল। এই মানুষটা যে মরল তৌবায় না না তৌবায়। এখন ফয়ের মনে জ্বলবনি না জ্বলতো না, যে বাপরে তোবা করাইয়া দিতাম পারলাম না, শেষমেশ জ্বলবনি না জ্বলতো না, জ্বলব। তাহলে নিয়ম আছে যেদিন মারা গেছে সেদিন মোল্লার বিচার হয়ে দিত, তোবা করাইল না কেন? তুই না দেখি হ্যাঁ, কিন্তু মরাবাড়ি তো 3 দিন সুখ পালন করা লাগে, মাতিছে না। শুক্রবারে সালাম ফিরাইবার পরে ফালমানি উঠবো না উঠতো না। পাঁচে চাইবান হুড়ু বড় হলো গেছে একটা কথা, আপনারা কেউ যাই না যান নমাজের বাদে আমি হলে হইতাম হইব নি মাতই না হইব। আর হলে মনে হয় বাবা মশা 3 দিন হয়েছে মনে হয় সিন্নির দাওয়াত দিত, তা হবে তারা মনে মনে আইব যে বাপ তো মারা গেছে মনে হয় সিন্নির দাওয়াত দিত, তার হইলে অকল আপতিস খারাপ হইয়া হইল। ছোট বড় যারা আছেন গাঁর হলোর কাছে আমার আবেদন, আপনারা হলে জানুন আজ 3 দিন হয়েছে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাইবার 2 দিন আগে আমার ফলে মসজিদও ফাটাইছিলাম, মেয়াসাব যাই আমার বাপরে তোবা করাইতা বেটা যে কুদাম মারছে আমার ফুয়ারে, যে কুদাম মারছে আমার ফুয়ারে অভিনয় তোবা আমি তা করাই না। এর কারণে আমার বাপ আনা তোবায় মারা গেছে। আচ্ছা সাহেবা আমার এই বিষয়টা আপনারা দেখিয়া দিবেন, হইব না হইতো না? হইতো না হইব। ই কথা হইয়া শেষ করতে পারতো না, তার লগে যে চলে ফিসকা মুরব্বী আরো আসুন না বুঝছো নি? ফিসকা মুরব্বী যুবক কিছু মুরব্বী মাছটাকে সিংলাম উঠা বাপে বুঝুন না হইল বাপে বুঝুন না। আমি কই বাপে যদি বুঝুন না তাহলে যে দুনিয়ায় টানলো গিলা বেটা আনা বুঝিয়া তোরে দুনিয়ায় টানলো গিলা, তুই অত বুঝা রয়ে গেলে গুজরাট গরুর গুজরাট কইব বাপে বুঝুন না হে বুঝে ইতারে আমি কই জিসকা মুরব্বী হে বেটা হওয়ার ওরো হে মারিয়ে উঠিয়া কইব আজ করেছে না তোমার বাপরে, আজ করেছে না হেন বাপরে, এর বাদর দিন হেন বাপরে, বাদর দিন আমার বাপরে। আজটা গাঁর মানুষ আনা তোবায় মরবা, মোল্লা মুরগি রাখছে নি বেটা ছাড়া দেশ মোল্লা নাই নি হইব নি? হইব নি? ও সময় তার লগর আর একটা উঠিয়ে দোয়া দিব হ্যাঁ এই বেটার পিছনে আশ্রম নামাজ পড়তাম নাই, আশ্রম আগে আগে বেটারে বিদায় দেব, হইব নি না হইতো না? হইব। এখন হোক কি বেটা তোবা করানি যেত নি? মসজিদের মোল্লা বেটা তো 3 সিফাত ধরছে। এখন এখন যে আইয়া কইছিল আমার দাদারে তোবা করাইতা এই কথার বলে যাইতো নি বেটা তোবা করানি? পাতো না বা যাইতো খুশি হইয়া না সিফাত করিয়া? ও গুণা হইল সিফাত করিয়া খুশি হইয়া না। যদি বেটা যায় না 14 সিফা আছে ইমামর লাগে চেহাত করিয়া যায়, খুশি হইয়া যায় না। 2 নম্বর কারণ এই অভিনয় তোবা কেন করায়? 2 নম্বর কারণ হইল তোমার মুখটা ব্যস্ত দেয় না দুজক দেয়, এটা দেখবার বিষয় না। আমার ফাতলা মালের দরকার,
আরেক গ্রুপে তওবা করেন হাতলা মালো লাগি হতো না হ্যাঁ তোর গুদু হইলে আমার কি আছে যায় আমার তো মুঠির ভিতরে হুজুর কষ্ট করলা লডুসও খাওয়াইব শরবতও খাওয়াইব আরো ফলগুলো তাহলে খাওয়াইব আর আইবার সময় খরখরা নুক মুঠির জিবার দেওয়া হইব হুজুর কষ্ট করলা খাইলেও খাও আর মুখ গরম করিয়া গেল আর কোনটা তার ভাবনা নাই এক গ্রুপে তওবা করাইলো হাতলা মালো লাগি আরেক গ্রুপে এখানে করায় খাতির রক্ষা লাগে 3 নম্বরে খাতির রক্ষা যদি এক বেটায় এই মাদ্রাসার লোকে মনে হল সব সময় দেখা পয়সা বিদেশটা কি নিজের খেস কুটুমটা কেউ আনাইয়া দেয় মানুষের এখান থেকে আনিয়া দেয় নিজেও দেয় এখন এই বেটার বাপ অথবা মা মারা দিতা অবস্থা বেশ ভালো নাই বেটা হইল আইয়ুকা হুজুর আমার মারে নাইলে বাপরে তোবা এখন ঘরে যাইবা এই সময় যদি মতইমে উঠিয়া কই না আমি তা অভিনয় তোবা করাই না লগিলেও তুইটা কইলি কোন নে বললাই তো চোখু তো রক্ত নাই রে বাবা রে তা খাইতোর খুয়া দেখো কি কতদিন অতটা দেখা দিলাম ওটা খাইতোর মতো সারবা কত কুটুম খাইছে কইয়া আনাইয়া দিলাম আর আমার কোনো বালা মতো সালো মিলে টিভি করি ওটা খাইতো লাগি ফাটাই সাইডও চোখকে না করি দিল রে বাবা রে বললাই তো চোখু রক্ত নাই রে হইবনি হতো না হইবনি তে এখন এই যাইতানি তো বাবারানি যাইতানি তাই যাইতা খুশি হইয়া না খাতির রক্ষা এলাকি তোবা করায় নেশা করলে অভিনয় তোবা হয় কারণে হতো না ঠিক কারণে একটা হলো সিফাত করিয়া একটা হইলো সিফাত করিয়া আর একটা হইলো হাতলা মালোর কারণে 3 নম্বর হইলো খাতির রক্ষার কারণে এটা তওবা একটাও তওবা নাই আও আসল তওবা কারে হয় কোন আসল তওবা যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটার লাগি শর্ত হইলো 6টা আসল তওবা লাগে শর্ত কয়টা 6 শর্ত যদি পাওয়া যায় তে তওবা না পাওয়া গেলে নাই 1 নম্বর শর্ত হইলো আর এমনি গুনাহ করলে নিজের দীক্ষা দিব কথা না বলিয়া ওয়াদা দিব খান্দি খান্দি তওবা করব এই তওবাত নেশা লাগে না তওবা কিটা লাগে না নেশা যদি লাগে হোক যারা এমন দেখা যাচ্ছে নেশা মিলে না এটা তো আনা দুবাই হলটি মরবা কল্লাম খানে দীক্ষা দিব করতাম না অঙ্গীকার দিব খান্দি খান্দি ব্যবসায়ী তওবা শেষ নেশা মুসাব লাগে না এটা খাঁটি তওবার শর্ত হইল 6টা খাঁটি তওবার শর্ত হইল 6টা 1 নম্বর শর্ত হইল আমি যে পাপ করছি এই পাপ করতে গিয়া যদি আল্লাহর হক নষ্ট করিয়া থাকি আর এর কজা থাকে তাহলে আমি আগে কজা দিমু পরে মাফ চাইব যেমন অতীত কালে অনেক নামাজ আমার ছুটছে আমি বলছি না মাঝে মাঝে বহুত রোজাও ছুটছে রাখছি না নামাজের কজা পড়া যাইব না যাইতো না পড়া যাইব রোজার কজা রাখা যাইব না যাইতো না যাইব তাহলে নামাজ যদি কজা হয় অতীত কালে এই নামাজের কজা দিবা আর কইবা আল্লাহ এই নামাজ তো আমার উপরে ফরজ আছে আজ থেকে 30 বছর আগে 50 বছর আগে আমি তো এই সময় বুঝছি না আল্লাহ না বুঝিয়ে আসছি তুমি আল্লাহ যে অর্ডার করছিলা আমি কথাই মানছি না এটা বহুত বড় অপরাধ হইছে আমার আমি খেনে টাইম মতো সময় নামাজ পড়লাম না এটা আমার ভুল হইছে এখন এটার কথা দিলাম মেহেরবানি করে লেট করলাম কেন আমারে মাফ করে দাও ঠিক আছে ঠিক আছে আল্লাহ কি যারা অতীত কালে অনেক নামাজ পড়ছে বহুত মানুষ এখন আসুন বর্তমানে এটা আমার জানা আছে যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে এশা খাওয়া বিনো পড়ে 4 নামাজও পড়ে আর তাহাজ্জুদের নামাজও মাঝে মাঝে উঠিয়া পড়ে কেউ লাগাতারও পড়ে কিন্তু অতীত কালে বহুত বছর পর্যন্ত বেটা নামাজ পড়ছে না দাড়ি খামাইছে ফেসবুকটা দিচ্ছে মানুষের হতা চুরি করছে আর এখন বেটা ভালো হয়ে গেছে এটা মানুষ সমাজও আছে না নাই আছে তাহলে বেশি দিনের নামাজ আমার কাজা আছে পয়লা নামাজের কজা আদায় করমু এরপরে আল্লাহর কাছে মাফ চাইবো পয়লা রোজার কজা আদায় করমু তারপরে মাফ চাইবো
এখন সময়ের নিত নাই আর নিয়ম আছে কিছু উমরি খাতার নিয়ম করিলে কিছু বুড়া মানুষ বয়স্ক আছে এরা দিলে এখন নরম উমরি খাতা অনেকে করই বিবাদ করলে বহুত মুরব্বী যারা এখন তো মনের মাঝে ডর হামাই গেছে মরার এই বেটায় উমরি খাতা পড়বে আর যারা বয়স জোয়ান তার তো অনেক আঞ্জেগানাও ঘরে না এই কিতাব বোঝা মতো আপনারা বুড়া যারা এগুলো আচুন প্রয়োজন যদি আমি কইতে আপনারা উমরি খাতা পড়বানি চাবো কেউ আর চলছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ উমরি খাতা থাকলে আর কি পড়বো ইনশাআল্লাহ জি উমরি খাতা পড়লে লাভ হইল যদি আপনি উমরি খাতা পড়া শুরু করে দিই আর হায়াতে বেড়ে না মরিও যায় এমনিও গেলে আল্লাহর কাছে দোয়া হইল যে আমি তো শুরু করছিলাম তুমি আনি দিছো আমি দাও না আমি তো শুরু করছিলাম হায়াতে বেরো না দাবি দাও না আর আল্লাহ পাকে ও বান্দায় তখন বুঝি দিছে শুরু করে দে যাও কিছু করবো এরপরে যদি মরি যায় আল্লাহ বাকি করে মাফ করে দিবে না উমরি খাতার টাইম হইল যে 3 টাইমে নামাজ পড়া মাকরুহ সূর্য ওঠার পরে 23 মিনিট ডুবার আগে 23 মিনিট দুপুরের সময় 25 মিনিট বিস্তারিত আলোচনার অবকাশ নাই লাগি শর্টে পানি দিয়া 3 টাইম ছাড়া আর যে কোনো টাইমে আপনি উমরি খাতা পড়তে পারবেন নিয়ত হইল আমার জিম্মায় যত ফজরের নামাজ কজা আছে পয়লা ফজর পড়ি আল্লাহু আকবার আমার জিম্মায় যত জোহরের নামাজ কজা আছে পয়লা জোহর পড়ি আল্লাহু আকবার আমার জিম্মায় যত আসরের নামাজ কজা আছে পয়লা আসর পড়ি আল্লাহু আকবার আমার জিম্মায় যত মাগরিবের নামাজ কজা আছে পয়লা মাগরিব পড়ি আল্লাহু আকবার আমার জিম্মায় যত এশার নামাজ কজা আছে পয়লা এশা পড়ি আল্লাহু আকবার আমার জিম্মায় যত বিতিরের নামাজ কজা আছে পয়লা বিতির পড়ি আল্লাহু আকবার ওই একদিন খুব শেষ আপনি যদি চাই একদিনের পরিমাণ ভর্তা ঠিক আছে একদিনের সময় পাইছে আমি ফার্স্ট দিনের ভরি নিতে পারবো আমার তোলা সময় আছে এটাও ঠিক আছে আর কোনো কারণে যদি মিস হয়ে যায় ভরতাম পারি না তবুও কোনো গুণা নাই আপনার ইচ্ছা নিয়মটা যেভাবে হয়েছি সব অক্ষর এভাবে হলো আমার জিম্মায় যা আছে পরি নিলে আর জিম্মায় থাকেনি আমি যেটা পরি নিছি এটা আমার জিম্মায় রয়েছে নি আর আমি পরি নিছি তো পজাও বালা পরি নিছি আর জিম্মায় রয়েছে নি নাই তো এটা আমার জিম্মায় যা আছে তার পয়লা আমার জিম্মায় যা আছে তার পয়লা ফজর জোর আসর মাগরিবের সাবিত্রী হিসাব জানাটা হলে হিসাব করিয়া অত দিন অত মাস অত বছর হিসাব যদি জানা না থাকে এই হিসাব ছাড়া আপনি বলুকা যদি দেখা যায় উমরি খাতারটা কি পরিমাণটা কি আপনি বেশি বলি নিছেন যে সারা কি নকলের অ্যাকাউন্ট জমা হইব লস হইল নি লস নাই দুই নম্বর শর্ত হইল কোন মানুষের হক যদি আমি নষ্ট করিয়া থাকি আগে যেগুলো কইছি জায়গা দখল করছো ফিরত দাও অতদিন যে উপসত্ব খাইছো এই দামও দেও যদি দিতে ভালো না যে তারে হো ভাই জায়গা দিলাম উপসত্তর দাম আর খামনাই আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেও বেটা যদি কয় মাফ লইলে মাফ ডুবি দখল ছাড়ি দেও দিয়া কই ভাই অতদিন মাছ মারি খাইছো আমি তা না বুঝিয়া এখন বুঝছি ডুবিয়া মানে দুজখন নিব আর মাছ খাইতে আমরা দরকার হয় তোমরা ডুবি বসিয়া নেও আর অতদিন যে খাইলাম এটা ভুল করছি মাফ করে দেও যদি মাফ করে দিতে বাঁচিলা এইভাবে দোকান দখল করে খাইছিলা দোকান ছাড়ি দেও দিয়া অতদিন যা খাইছি বাড়া ওরা না দোকানদারি করিয়া ভুল করছি মাফ চাই মাফ করে দেও আর তোমার দোকান ফিরত দেও পাওনদার খুশি হইব না বেজার হইব কত খুশি হইব আমার খরচটা চাইতো নে কইব আল্লাহ দৌড়াইয়া আইবরে মাছ ইসলাম দারে না খাইতে আই দেখি আইয়া নিজে নিজে দৌড়া দিছে রে আল্লাহ খুশি হইব না হইতো না তোমার মা হওয়ার এক ফল হই দিব তাদের যারা হুনরা আওয়াজ অকলকে হইয়া যদি ইলা পাওন কেউ থাকে মরবার আগে ভাই আল্লাহর রাস্তে তার লগে আপোষ করি যাও ফিরত দাও নাইলে পয়সা দেও নাইলে মাপ চাও আর নাই যাও গিয়া কও দেখাইতে তো দেখা আমার বর্তমানে তৌফিক নেই আল্লাহ যদি তৌফিক দেয় মরবার আগে আমি কিস্তি কিস্তি তুরা তুরা করে তোমার এটা পরিষ্কার করবার চেষ্টা করবো আর যদি মরি যাই আর নিতে পারি না
তাই আমি তোমার কাছে একটা ওয়াদা চাই উপতার উপরে, আমি যখন দিতাম পারতাম না তুমি নি মেহরবানি করে আমারে মাফ করে দিবা আমি মরি গেলে। বাঁচলে তো চেষ্টা করব দিতাম, বাঁচলে চেষ্টা করব দিতাম, কিন্তু যদি বাঁচি না মরি যাই দিবার আগে দেখো তুমি আমারে মাফ করে দিবানি। মালিককে যদি কয় হয় যদি মরি যাও আর তৌফিক হয় না তাই মাফ করে দিব, তবুও বাঁচি গেলাম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এইভাবে যত ধরনের ভাবনা আছে, যারা মারছিলাম, মাথা মাথাইছিলাম, ঠেক ভাঙছিলাম, দাবি সেদাইছিলাম, আর চাকুদি ভাড়াইছিলাম, আর বেদাদি বাড়িয়েছিলাম, জেসা রাখান কষ্ট দিছি, আর না তারে কথা কইয়া তারে দুঃখ দিছি, হ্যাঁ, আর নাইলে লাগাবাড়ির মানুষ সব সময় খালি তাদের ছাতা নিতেছে, এই বেশিয়া গাড়ি গিয়ে রাখিয়া বাড়ি বড় করে নিত, এটা আছে না, আছে না? তারই গিয়া বইটা যেটা করছি অতদিন ভুল হয়েছে, আর এটা হতাম না, শেষ, মাফ করে দিলাম। যদি এরা মাফ করে দিলা শেষ। যে দোকানে বাকি খাইছিলা মালিকের কাছে দেখা ফেরত দাও, দেখা হাজার দিতে না পারলে মালিকরে হো আমি চূড়ায় চূড়ায় দিব, আমার অবকাশ দেও, তো ততদিনে ভালো দিবাই। এর ভিতরে যদি মরি যাইতে মাফ করে দিও, এখান তার লগে ওয়াদা লইলি না যে বেটার কাছে ঋণ আনছিলা গিয়া হো ভাই নিষ্ণাম বালা তো হাল বালা আছিল, এখন তো বালা নাই, অন আমিও ফের পাশাইতাম পারি না, তোমার ঋণ কিলা দিতাম, আমার সময় দেও, যদি বাঁচি আর আল্লাহ পয়সা দিতে তোমার ঋণ মানবো, আর যদি বাঁচি না মরি যায় যে আল্লাহর হচ্ছে শোনা পাইনো আমারে মাফ করে দিও। পাঠায় না এখান হয়ে যায় গিয়া, হ্যাঁ। এইভাবে মানুষের হকের ব্যাপারে কেউ কথা হইয়া দুঃখ দিলে আল্লাহর হচ্ছে আত্ম দলিয়া হইলে তোর আত্ম দলি হইয়া তোরে একদিন ওলাম বুঝলাম তোর বড় দুঃখ লাগছে, আমি দেখছি তোর চেহারা কালা হয়ে গেছে, আজ মাফ চাই আর শোনা পাই না, মানে মাফ করে দিলাম, খুশই বলি না হইতো না, মাফ চাইবো তো ইনশাআল্লাহ, আল্লাহ বলে তৌফিক দান করুক, আমিন। দুই শর্ত, 3 নম্বর শর্ত হইল আমি যে ভাব করছি নিজের দীক্ষা দিব অবটায় 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামত তুমি ডুবাইলে, চন্দ্র সূর্য তোমার সেবা করছে, বাতাসে তোমার সেবা করছে, জমিনের সেবা করছে, মেঘে বৃষ্টিতে তোমার একটা সেবা করছে, কত হাজার লাখ নিয়ামত তুমি ভোগ করছো রে, আর ওলা তুমি এই মরিগর লোকে খিলাই নাফরমানি হল্লায়, তোমার মতো নাফরমান নাই, দীক্ষা দেও দিয়া আল্লাহ লগে ওয়াদায় আবদ্ধ হয়ে যাও। 6 নম্বরে আল্লাহ ই যেটা করছি জীবনে আর করতাম না, ই যেটা করছি জীবনে আর করতাম না, আল্লাহ মাফ করে দেও, হইয়া শান্তি দেও। চকুর পানি যদি খালি কোনো মতে আল্লাহর ডরে বার করে দিতে পারো, তাহলে চকুর পানির কারণে আল্লাহ পাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবা। এই 6 শর্ত পুরা করিয়া যে মানুষের তওবা করবা আল্লাহ পাকে ওয়াদা দিয়েছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই মানুষের যদি খাঁটিভাবে শর্ত পূরণ করিয়া তওবা করতে রাজি হয়, আমি আল্লাহ পাকে তারে তো মাফ করব, তারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সকলে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।